দর্শক, সমন্বয়ক মাহিনীর নেতৃত্বে যেই দলটি কিন্তু শহীদ মিনার থেকে সচিবালয়ের উদ্দেশ্যে সেটি কিন্তু এই মুহূর্তে শিক্ষা ভবনের মোড়টিতে অবস্থান করছে এবং এইখানে কিন্তু পুলিশ সদস্যরা অবস্থান করছেন এবং তাদেরকে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করছিলেন। এবং দর্শক, আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি শিক্ষা ভবনের সামনে থেকে এবং এখানে কিন্তু পুলিশের মুখোমুখি বর্তমান লাইভ দর্শক, এই মুহূর্তে কিন্তু শিক্ষা ভবনের সামনে চলে এসেছে এই যে দলটি রয়েছে বিডিআর সদস্যদের। তারা কিন্তু কাফনের কাপড় পরে এই মুহূর্তে সচিবালয়ের উদ্দেশ্যে যাচ্ছেন এবং তারা এবং পুলিশ সদস্যরা কিন্তু এই যেই অবস্থান করছেন এবং এই মুহূর্তে কিন্তু পুলিশ কিন্তু ব্যারিকেড প্রদান করে এই যেই সচিবালয়ের যে সড়কটি রয়েছে সড়কে অবস্থান করছে। এই মুহূর্তে কিন্তু কাফনের কাপড় পরে তারা এখানে চলে এসেছে এবং এই পাশে কিন্তু অবস্থান করছে পুলিশ এবং পুলিশ কিন্তু ব্যারিকেড দিয়ে এই মুহূর্তে কিন্তু তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করছিলেন। এই যারা মিডিয়া সদস্যরা রয়েছেন তারা কিন্তু ভাঙার চেষ্টা করছিলেন। অপরদিকে কিন্তু এই পুলিশ সদস্যদেরকে কিন্তু মিডিয়া সদস্যদেরকে তাদেরকে আটকানোর চেষ্টা করছিলেন এবং পুলিশ কিন্তু জল কামান নিক্ষেপ করেছে। বিডিআর সদস্যদের উপরে কিন্তু পুলিশের ব্যারিকেড কিন্তু চলে যাওয়ার চেষ্টা করছেন কিন্তু বিডিআর সদস্যরা যারা ছিলেন তারা কিন্তু সচিবালয়ের উদ্দেশ্যে চলে গেছেন। জল কামানটি যেটি ছিল সে কিন্তু পানি নিক্ষেপ করেও আটকাতে পারেনি এই আন্দোলনকারীদেরকে। এই মুহূর্তে কিন্তু পুলিশ কিন্তু আবারও বাধা দেওয়ার চেষ্টা করছে এই বিডিআর সদস্যদেরকে। কিন্তু বিডিআর সদস্যরা কিন্তু যারা চাকরি হারিয়েছিলেন এবং সমন্বয় তারা কিন্তু কোনো ধরনের বাধাই মানছে না। পুলিশের ব্যারিকেড কিন্তু তারা ভেঙেই সামনে এগিয়ে যাচ্ছেন এবং তারা যেমনটি বলছিলেন সচিবালয়ের উদ্দেশ্যে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন। আমরা সচিবালয়ের সামনে অবস্থান নিব, অনশন কর্মসূচি পালন করবো আমরা। জি জি, কোনো বাধাই আমাদেরকে আজকে রাখতে পারবে না। ন্যায় বিচার প্রতিষ্ঠায় তারা যখন ব্যর্থ হয়েছে আমরা আমাদের অধিকার আদায় করবো ইনশাল্লাহ। আমাদের দাবি হলো পিলখানা হত্যাকাণ্ডে যখন সরকার প্রশাসনের মামলায় আমাদের হাজার হাজার বিডিআর সদস্যকে বিশেষ কোর্টের মাধ্যমে চাকরিচ্যুত করেছে, অবৈধভাবে চাকরিচ্যুত করেছে, আমরা চাই নির্বাহী আদেশে প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদেরকে আবার চাকরিতে পুনর্বহাল করা হোক।
পুলিশ কিন্তু আবারও ব্যারিকেড প্রদান করেছে এবং সেই খাদ্য অধিদপ্তরের যেই ভবনটি রয়েছে সেই ভবনের সামনে কিন্তু তাদেরকে আটকে দেওয়া হয়েছে এবং পুলিশ সদস্যরা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন এবং কিছুক্ষণ আগে শিক্ষা ভবনের যে ব্যারিকেডটি ছিল সেই ব্যারিকেডটি ভেঙে কিন্তু চলে এসেছিলেন। এই মুহূর্তে কিন্তু অবস্থান করছেন রেলওয়ের মন্ত্রণালয়ের যে ভবনটি রয়েছে সেই ভবনের সামনে কিন্তু অবস্থান করছে বিডিআর সদস্যরা এবং তারা কিন্তু এখানে বসে পড়েছেন। কিছুক্ষণ আগে কিন্তু শিক্ষা ভবনের সামনে পুলিশের যেই ব্যারিকেডটি ছিল সেই ব্যারিকেডটি ভেঙে কিন্তু বিডিআর সদস্যরা যারা ছিলেন তারা কিন্তু চলে এসেছেন। এছাড়া কিন্তু পুলিশ সদস্যরা তাদেরকে জল কামান নিক্ষেপ করে কিন্তু আটকাতে পারেনি এবং তাদের পথ রোধ করার জন্য জল কামান নিক্ষেপ করেছিল, কিন্তু সেটি কিন্তু তারা আর মানেনি, যার কারণে কিন্তু সচিবালয়ের উদ্দেশ্যে কিন্তু তারা চলে এসেছে এবং এখন এই মুহূর্তে তারা খাদ্য অধিদপ্তরের যে ভবনটি রয়েছে সেই ভবনের সামনে কিন্তু ধরে এনে যদি জিজ্ঞাসা করা হয় যে কি বিচার হয়েছে আমাদের উপরে, অ্যাডভোকেট সুলতান মাহমুদকে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে বলতে পারবে আমাদের বিচারটা কি হয়েছে। এই কুলাঙ্গার ক্যাঙ্গারগুড়ের বিচারের হয় কেন আমরা পানিশমেন্ট কাটবো? কেন আমরা কাবনে কাপড় ভরে আসছি, হয় আমাদের দাবি মানবে না হয় আমাদেরকে দাফন করে দিবে সরকার। আমরা সরকারের কাছে এই দাবি নিয়ে আসছি যে আমাদের হয় দাফন করা হোক, অন্যথা আমাদের ন্যায্য দাবি আমাদের পূরণ করা হোক। আমরা এই দাবি নিয়ে আসছি সরকারের কাছে। আমাদের যেমনটি শুনছিলাম আসলে আমরা একজন বিডিআর সদস্য যেমনটি বলছিলেন অবস্থান শান্তিপূর্ণ অবস্থান করছিলাম, বাট বর্তমান গভর্নমেন্ট আমাদের এখন পর্যন্ত বিডিআর পড়বে না, সব বিএসএফ পড়বে। এই পোশাক একটাই, চাকরি তো পূর্ণবহল। জি জি মিথ্যে সাক্ষী দেয় না। দ্বিতীয় কথা, ওই দিন আমি হাজির ছিলাম পিলখানায়, আমার ব্যাটালিয়নে হাজির ছিলাম, এইটাই আমার অপরাধ। যেমনটি শুনছিলাম আসলে এখানে কথা বলছিলেন পরিবারের সদস্য। হ্যাঁ, আমাদের বিজয় অবশ্যই হবে, কারণ পানি মেরে তো আটকে রাখতে পারে নাই, ভেঙে চলে আসি। কিন্তু এখন পর্যন্ত বলা যাচ্ছে না, যারা সমন্বয়ক আছে তারা চিন্তা করবে। আমাদের না করা পর্যন্ত আমরা থাকবো এখানে। না ঢুকতে পারিনি, এখানে পুলিশের একটা বাধা প্রদান করা হয়েছে, এই জন্য আমরা এখানে আর ঢুকতে পারিনি। যেমনটি শুনছিলাম আসলে একজন পরিবারের সদস্য তিনি যেমনটি বলছিলেন যে তাদেরকে কিন্তু বাধা প্রদান করা হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু সমন্বয়ক মাহিন সরকার পুলিশের কর্মকর্তাদের সাথে কথা বলার চেষ্টা করছেন যে বিডিআর সদস্যদের। আপনাদের শ্রদ্ধা করি আমরা কেউ ভিতরে যাবো না, এই ধরনের কোনো প্ল্যান নিয়ে আসে নাই। সবাই এখানে ওইদিকে আমাদের সেন্সিটিভ লাগে, এটা আমরা বুঝি না। এখানে কেন আমরা এই করবো, বিশৃঙ্খলা করবো না ভাই? আমরা এখানে বসে পড়ছি, ওদের বসাই দিচ্ছি আমরা এইখানে। ভাই আপনাদেরকে আপনারা আমাদের সাথে কোঅপারেট করলে আপনারা কোঅপারেট পাবেন ভাই। এভাবে অ্যাগ্রেসিভ হলে ভাই সমাধান হবে না ভাই। এখানে সবাই বসে পড়ছে। আমরা তো যথেষ্ট পরিমাণ ধৈর্য ধরছি ভাই, এই মুহূর্তে কিন্তু আসলে সমন্বয়ক মাহিন সরকারের সাথে কথা বলছিলেন রমনা জোনের ডিসি মাসুদ আলম, কিন্তু তিনি কথা বলার চেষ্টা করছিলেন। কিন্তু দর্শক এই মুহূর্তে কিন্তু পুলিশের যে জল কামানটি ছিল সেই জল কামানের পানি নিক্ষেপ করেছিল সেটি কিন্তু মাহিন সরকারকে আসলে ভিজিয়ে দিয়েছে। আর তারাও কিন্তু এই মুহূর্তে জানতে চাই
ভাই একটু এই মুহূর্তে কিন্তু মাহিন সরকার বিডিএ সদস্যরা যেখানে অবস্থান করছেন, অর্থাৎ যেখানে শুয়ে পড়েছেন, কেউ কেউ তাদের সাথে কথা বলার উদ্দেশ্যে কিন্তু যাচ্ছেন। তিনি যেমনটি বলছিলেন তারা তাদের দাবি আদায় করেই ছাড়বেন এবং তারপর এখান থেকে সরবেন বলে তিনি কিন্তু জানিয়েছেন। ভাই বলবেন না এই ভাই একটু জায়গা দিন আমাদেরকে, ভাই সামনে জায়গা দেন না ভাইয়া, জায়গা দেন আমাদের জায়গা। আমরা পুলিশ ভাইদেরকে আগে থেকে আহ্বান করেছিলাম, আপনারা যদি আমাদেরকে সহায়তা করেন আমরা সর্বোচ্চ সহায়তা করতে প্রস্তুত। আমরা কি সেই ওয়াদা করেছিলাম না? কিন্তু আমরা এখানে আসার পরে দেখলাম পুলিশ কোন প্রকার কোন কারণ ছাড়া এখানে জোর খাবার নিক্ষেপ করলো। কোন প্রকারের কোন বিশৃঙ্খলা করতে এসেছি? আমরা আমাদের ন্যায্য অধিকার আদায় করতে এসেছি। এই অধিকার, এই ন্যায্য দাবি শুধু আপনাদের নয়, এটি বাংলাদেশের ছাত্র সমাজ এবং আমাদের জনসাধারণের দাবি। আমরা এই দাবি আদায় করে ঘরে ফিরব ইনশাআল্লাহ। আজকে যারা পরিকল্পিতভাবে এই বিশৃঙ্খলা করলো, এইখানে যদি কেউ উস্কানি দিয়ে থাকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, তাদের বিরুদ্ধে অতি দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা নিতে হবে। আপনাদের দাবি আদায় প্রস্তুত তুমি কে আমি কে, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, অবস্থা সংগ্রাম, অবস্থা সংগ্রাম, দলালিরা রাস্তা, দলালিরা রাস্তা, দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যা, রক্তের বন্যা, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যা। ধন্যবাদ সকলকে। যতক্ষণ পর্যন্ত না স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তর থেকে কোন প্রকারের কোন পজিটিভ বার্তা আসছে ততক্ষণ আমরা এখানে অবস্থান করব। উদ্দেশ্য করে বলছি, ভাইরা আমার, আপনারা কি ভুলে গেছেন সমন্বয়ক মাহিন সরকার যেমনটি বলছিলেন যে মাহিন সরকার যেমনটি বলছিলেন যে স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তর থেকে যদি কোনো ধরনের তাদের এই যে দাবিগুলো, সেই দাবির পক্ষে কোনো ধরনের নির্দেশনা না আসা পর্যন্ত কিন্তু তারা এখানে অবস্থান করবেন এবং তাদের এই অবস্থান তারা সরবেন। এই মুহূর্তে কিন্তু সমন্বয়ক মাহিন সরকার বক্তব্য প্রদান করে কিন্তু আবারও পুলিশের কর্মকর্তাদের সাথে কথা বলার উদ্দেশ্যে গিয়েছেন। দর্শক আমরা
এবং পাশাপাশি যারা নির্দোষ মিডিয়া তাদেরকে পুনরায় চাকরিতে বহাল চাই। আর পাশাপাশি 2009 সাল থেকে পর্যন্ত 24 সাল পর্যন্ত যারা অর্ধবর্তী জেল আছে তাদেরকে আমরা দ্রুত মুক্তি চাই। আমাদের একটা আত্মমান্নান মান সম্মান নিয়ে আমরা সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। অর্থাৎ আমরা এক কথায় আমরা চাকরিতে পুনরায় বহাল চাই এবং মিডিয়ার চাকরি আমরা পুনরায় ফেরত চাই। এটাই আমাদের আজকে প্রধান দাবি, আমাদের চাকরি পুনর্বহাল চাই। যেমন শুনছিলাম তারা তাদের চাকরি পুনর্বহাল চান এবং এই চাকরিচ্যুত মিডিয়ার সদস্যরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন সচিবালয়ের যেই সড়কটি রয়েছে শিক্ষা ভবন থেকে সচিবালয় সড়ক, সেই সড়কের মধ্যবর্তী স্থানে রেখে পুলিশ কিন্তু এখানে অবস্থান নিয়েছে এবং কিছুক্ষণ আগে কিন্তু পুলিশ এই মিডিয়ার সদস্যদের যে লং মার্চটা ছিল সেই লং মার্চ থেকে কিন্তু ছত্রভঙ্গ করার উদ্দেশ্যে জল কামান নিক্ষেপ করেছিল, কিন্তু সেটি উপেক্ষা করে কিন্তু চলে এসেছেন। এই মুহূর্তে কিন্তু আবারও পুলিশ কর্মকর্তাদের সাথে কথা বলার চেষ্টা করছেন সমন্বয়ক মাহিন। তাহলে তো হলো না। মানবে না আমাদের ফাইনাল কখন আসবে যাবো না আমার সাথে আসার সমস্যা নেই। আরে ভাই মাহিন ভাই সাথে আমাদের এখানে যদি আমি চলে যাই তারা বিশৃঙ্খলা করবে আরো। তাহলে তিনজন আসেন, একজন দুজন তিনজন আসেন। আমরা আজকে যাবো
যেটা বলতেছি আমরা প্রতিনিধি দল নিয়ে এটা সম্ভবই না, এটা বিশৃঙ্খলা হয়ে এখানে খুবই খারাপ অবস্থা হবে। এটা আপনাদের মতো অবস্থা আমরা এখানে বসেন সব বসেন। এই সমন্বয়ক মাহিন সরকারের সাথে কিন্তু